আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল ২রা জুন মঙ্গলবার ২০২৬ এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। সারা দেশে শুরু হয়েছে তীব্র ভ্যাপসা গরম এবং তাপপ্রবাহের দাপট। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা পরিস্থিতি উঠে যাচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। এমন পরিস্থিতি চলতে পারে আরও ৪৮ ঘন্টা পর্যন্ত। এদিকে আগামী ৪ই জুন বৃহস্পতিবারের মধ্যেই বাংলার আকাশে সক্রিয় হতে চলেছে আরও একটি নতুন বৃষ্টিবলয়। আবারও টানা ৫ দিন ভারী বৃষ্টিপাত নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। এদিকে চট্টগ্রাম বিভাগ হয়ে বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে মৌসুমী বায়ু প্রবাহ। আগামী সপ্তাহের মধ্যেই সারা দেশে শুরু হতে পারে বর্ষার মৌসুম, নদ নদীতে বাড়তে শুরু করবে বন্যার পানি। এছাড়াও চলমান তীব্র তাপপ্রবাহ এবং উচ্চচাপের কারণে তৈরি হচ্ছে কালবৈশাখীর সতর্কতা বিকেল থেকে রাতের মধ্যেই অতিক্রম করতে পারে বাংলার উপর দিয়ে। আজ ১লা জুন সোমবার এবং আগামীকাল ২রা জুন মঙ্গলবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে? আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে প্রবেশ করতে শুরু করেছে মৌসুমী বায়ু প্রবাহ, যার প্রভাবে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে। দুই একটি অঞ্চলে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এদিকে সাজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, চিটাগং, রওনছড়ি, সাতকানিয়া, ধানচি, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে আকাশে গভীর মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে বেলোনিয়া, চঙ্গলনিয়া, চৌমুহানি, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, এদিকে দেখতে পাচ্ছি জকিগঞ্জ, জয়ন্তীপুর, সিলেট, এদিকে চতকবাজার, বড়লেখা, কুলৌরা, কামালগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়া প্রিয় দর্শক, আমরা লক্ষ্য করছি সারা দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল রয়েছে এবং কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের জেলাগুলোতে। এছাড়াও প্রিয় দর্শক, আজ বিকেল থেকে রাতের মধ্যেই দেশের পশ্চিমাঞ্চলের কয়েকটি অঞ্চলে হঠাৎ করেই কালবৈশাখী মেঘমালা তৈরি হতে পারে এবং এটি দেশের উপর দিয়ে অতিক্রম করার ফলে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা এবং রংপুর বিভাগের দুই একটি অঞ্চলে কোথাও কোথাও হতে পারে তীব্র কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে দিনের আবহাওয়া মোটামুটি পরিষ্কার, তবে মধ্যরাতের পরপরই দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতে দুই একটি স্থানে হালকা পরিসরে মেঘমালা প্রবেশ করতে পারে, দুই একটি স্থানে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল ২রা জুন মঙ্গলবার সকালের মধ্যেই দেখতে পাবো সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে সর্বোচ্চ ৮ থেকে ১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে চারখাই, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, সিলেট, জগন্নাথপুর, বিশ্বম্বরপুর, ফেনারবাগ, এদিকে ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, নাসিমনগর, এদিকে কুলাউড়া, বালাগঞ্জ, জগন্নাথপুর, এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের নলিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, কেন্দুয়া, এদিকে কিশোরগঞ্জ, কটিয়াদি, এদিকে কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ব্রাহ্মণপাড়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, এদিকে দেখতে পাবো আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে দুই একটি স্থানে হালকা পরিসরে সর্বোচ্চ ৮ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের সাজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি অঞ্চলগুলোতেও দুই একটি স্থানে হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে। তবে প্রিয় দর্শক, সকাল ১০টা, ১১টা বা দুপুরের মধ্যেই দেখতে পাবো আবারও দেশের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং তীব্র তাপপ্রবাহ এবং তীব্র রোদের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল রাতের মধ্যে আবারও সিলেট, ময়মনসিংহ বিভাগের দুই একটি স্থানে হালকা পরিসরে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়। এছাড়াও ৩ তারিখের দিকে দেশের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তবে অধিকাংশ জেলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। তবে ৪ তারিখের মধ্যেই দেখতে পাবো দেশের আকাশে সক্রিয় হতে চলেছে বৃষ্টিবলয়, যার প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা অঞ্চলগুলোতে কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং ৫ তারিখের মধ্যে বৃষ্টিবলয়
বলয়টি আরও সক্রিয় হয়ে সারা দেশেই বিস্তার লাভ করতে পারে এবং এই চলমান বৃষ্টি বলয়টির প্রভাব কিন্তু আগামী 8 থেকে 10 দিন পর্যন্ত বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে, এমনটাই কিন্তু আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডার থেকে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা দুপুরের মধ্যেই দেখতে পাচ্ছি কোথাও কোথাও 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যাচ্ছে এবং ফিল লাইক টেম্পারেচার কোথাও কোথাও 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। বিশেষ করে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। একই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে আগামীকালকের মধ্যেই এবং কোথাও কোথাও তীব্র গরমে বাড়তে পারে হিট স্ট্রোকের প্রবণতা। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে আগামীকালকের মধ্যেই তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে। একই সাথে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা বিভাগে 33 ডিগ্রি, ময়মনসিংহ, সিলেট বিভাগে 32 থেকে 33 ডিগ্রি। তবে ভারতের পশ্চিমবঙ্গে কোথাও কোথাও 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। এমন তাপপ্রবাহের দাপট কিন্তু আগামী বেশ কয়েকদিন বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে। এরপরে 4 তারিখের পর থেকে বাংলায় বৃষ্টি বলয়ের প্রবেশ ঘটলেই আবারও কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণে চলে আসবে এবং তীব্র ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই মিলবে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ুপ্রবাহ স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি সারা দেশের উপর দিয়ে ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার বেগে, কোথাও কোথাও 4 থেকে 5 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ুপ্রবাহ প্রবাহিত হচ্ছে, যার প্রভাবে দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে এবং তীব্র ভ্যাপসা গরম লক্ষ্য করা যাচ্ছে। সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় সর্বোচ্চ 30 কিলোমিটার বেগে দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, জানিয়ে দিব আগামী এক সপ্তাহ বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে কিনা। তো প্রিয় দর্শক, আমরা রাডার থেকে দেখতে পাচ্ছি আগামী এক সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ, লঘুচাপ বা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, যে কোনো সময় কিন্তু আবারও বঙ্গোপসাগরে রাডারে ধরা পড়তে পারে ঘূর্ণিঝড়, নিম্নচাপ বা লঘুচাপের প্রভাব। তো কোনো প্রকার আপডেট তৈরি হলে সাথে সাথেই আপনাদেরকে আপডেট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।